তো দাওয়াত না দেওয়ার কারণে আর কি হচ্ছে তারা ঢাল সড়কি নিয়ে এসে আমাদের উপরে হচ্ছে হামলা করে আমাদের দুজন লোক আহত এখনো হসপিটালে আছে। তো এই এমতো অবস্থায় আমরা এখন পর্যন্ত হচ্ছে যে প্রশাসন আমাদেরকে এসে বলে গেল, আমরা রেডি ছিলাম, প্রশাসন আমাদেরকে এসে বলে গেল কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ করবেন না। সব সময়ের জন্যই আমরা প্রশাসন আছে যে কথা বলে যাই, প্রশাসনের কথা হচ্ছে যে আমরা শুনি, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে যে ওদের খুঁটি কোন জায়গায়, ওদের কিসের জোর কোন জায়গায় কেমনি কি আমি জানি না। এখন পর্যন্ত ওরা হচ্ছে যে দাপায় বেড়াচ্ছে এভাবে, আর আমরা কথা বলতে পারছি না। যার তার হচ্ছে যে ঠ্যাং ভেঙে দিয়েছে, 20-25টা লোকের হচ্ছে যে ঠ্যাং ভেঙে দিয়েছে এ পর্যন্ত। তো এইভাবে যদি হচ্ছে যে ঠ্যাং ভাঙতে থাকে তাহলে তো পঙ্গু হসপিটাল ধীরে ধীরে একটা করা লাগবে এই ফরিদ গ্রুপের কারণে। আর এই যে অঞ্জন সন্ত্রাসী বাহিনী বা বেপরোয়া বাহিনী নামে হচ্ছে যে তাদের ফেসবুকে যে পেজ আছে, তো এরা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড সবসময় চালিয়ে বেড়ায় এবং অতর্কিত হামলা মানুষের করে আর কি। আর এর নেতৃত্ব দেয় হচ্ছে ধরুন গত 1 বছর হচ্ছে ফরিদ ছিল হচ্ছে জেলখানায়, আমাদের ইউনিয়নের মানুষ খুব শান্তিতে ছিল। আবার কি অন্তর্বর্তীকালীন জামিন হয়ে বের হয়েছে নাকি, বের হওয়ার পরে আবার শুরু করে দিয়েছে হচ্ছে যে এই বাহিনী দিয়ে হচ্ছে যে এই মারামারি কাটাকাটি। এদের কাজই হচ্ছে যে এরা হচ্ছে যে এটাকে পুঁজি করে হচ্ছে যে এই করে, আর এদের কোনো আর হচ্ছে ব্যবসা নেই। আর এর মূল মাস্টার মাইন্ড হচ্ছে যে কবির, খন্দকার ফার্নিচারের কবির, এ হচ্ছে যে মূল মাস্টার মাইন্ড। এবং এ হচ্ছে যে এ হলে অর্ডার দেয়, অমুকের সামান্য কোনো কিছু হলেই হচ্ছে যে অর্ডার দেয়, দিয়ে বলে যে ঠ্যাং কেটে নাও, 5 লাখ খরচ লাগলে হচ্ছে যে আমি করবো। কত টাকা কবির হয়তো আমাদের হচ্ছে জানা নেই। আর প্রশাসনের আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধা রেখেই হচ্ছে যে প্রশাসন এসে বলে, কিন্তু প্রশাসন চলে গেলেই হচ্ছে যে ওরা হামলা করে। এইভাবে হচ্ছে যে আমাদের লোকজন এ পর্যন্ত মার খেয়ে হচ্ছে যে তাদের আর পিছনের হচ্ছে জায়গা নেই। আমাদের হচ্ছে আর কিছু এখন করার নেই, কারণ হচ্ছে যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার খুব জরুরি হচ্ছে যে তাদেরকে গ্রেপ্তার না করলে হচ্ছে যে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে না। আর বিষয়টা হচ্ছে যে আমার উপরে এর আগেও আমি যে গত 22 তারিখে যে বক্তৃতাটা দিছিলাম, তার এগেনস্টে আমার হুমকি আসছে এবং ফরিদ নিজে বলেছে যে তো মাটি সে কসম করেছে যে আমি তোর মেরে ফেলবো, আজ হোক আর কাল হোক। তো আমি হচ্ছে যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার না করে তাহলে আমাদের এলাকার মানুষ কি করবে সেটা আমার আসলে এখন আমি বলতে পারছি না আর কি। এখন হচ্ছে যে আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো হচ্ছে উপায় নেই। এই হলো আমার কথা।